নমস্কার, কেমন আছেন সবাই? আমি পল্লবী। সকালে ঘুম থেকে উঠেই দরজাটা খুলে দেখি কেউ একটা দুধের প্যাকেট রেখে চলে গেছে। তো আমি ভাবলাম যে ডেলিভারি বয় হয়তো ভুল করে চলে গেছে। তারপরে ভাবলাম না, এটা প্রমোট করার জন্য সব রুমেই দিয়েছে। আমি আজকে আপনাদের একটা সোয়াবিনের দারুণ রেসিপি করে দেখাবো, যেটা চিকেনকেও হার মানিয়ে দেবে। তো প্রথমে দেখুন, একটা কন্টেনারে সয়াবিন, কিছুটা বড় সয়াবিন আর ছোট সয়াবিন আমি দুটো মিক্স করে নিয়েছি। আপনারা যে কোনো একটা সয়াবিন ইউজ করতে পারেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তার সাথে একটু গরম জল দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। তারপর পেঁয়াজ নিয়ে আমি কিউব কিউব করে পেঁয়াজ আর টমেটো একটা বড় সাইজের আমি কেটে নিলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো কেটে নিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে গরম জলে বসিয়ে দিলাম। তার সঙ্গে 3টে কাজু আর একটা গোটা গরম মশলা দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা পেঁয়াজ নিয়ে ছোটো ছোটো করে সরু সরু কেটে রেখে দিলাম। তারপর একটা মিক্সিতে আমি এটা আদা রসুনের পেস্ট, আপনারা গোটা আদা রসুনেরও পেস্ট নিতে পারেন, ধনেপাতা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর গরম জলে সয়াবিনটাকে নিয়ে ভালো করে জল নিয়ে আপনারা একটা বড় কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। তারপর সেই কন্টেনারে সেই আদা রসুনের ধনেপাতার পেস্টটা, 2 চামচ দই, 2 চামচ বেসন, একটু হলুদ গুঁড়ো, একটি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো নিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর সেই সেদ্ধ করা টমেটো আর পেঁয়াজটা, টমেটোর খোলাগুলো ছাড়িয়ে নিলে খুব ভালো পেস্ট হয়। তো ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি আমি। তারপর একটা কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে আমার আগে থেকেই দেওয়া ছিল। দিয়ে সেই সরু সরু পেঁয়াজগুলো কাটাগুলো আমি ভেজে নিলাম আলাদা করে। ভেজে আমি এটাও মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে ভেজে করলে মিক্সি পেস্টটা খুব ভালো হয়। তারপর আমি আরেকটু তেল নিয়ে নিলাম, একটু বেশি করে নিলাম, একটু রিফাইন্ড তেলও নিলাম। এই সয়াবিনগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা ভালোভাবে সয়াবিনের সাথে অ্যাটাচ হয়ে যায়। তারপর আবার একটু সর্ষের তেল, একটু রিফাইন্ড তেল নিয়ে একটা তেজপাতা, একটা লঙ্কা, একটু জিরে দিয়ে সেই টমেটো আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি ব্ল্যাক পেপার, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওই ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েছে। যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ নাড়তে। দেখুন আমার কালারটা কি সুন্দর চলে এসেছে। তারপর আমি একটু জল দিয়ে সেই ভাজা সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি তার মধ্যে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখবেন আমি একটা বোলের সার্ভ করে দিচ্ছি। কত সুন্দরই না কালারটা এসেছে দেখুন। আমি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন।